হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সোশ্যাল সেফটি নেটের সরকারের সোশ্যাল সেফটি নেট সামাজিক সুরক্ষার আওতায় সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা 2023 সম্পর্কে আমরা শিখব। সর্বজনীন পেনশনমালা 2023 সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এই ভিডিওতে একটু সময় লাগতে পারে, আপনার ধৈর্য সহকারে শুনলে সর্বজনীন পেনশন বিধিমালা 2023 সম্পর্কে আপনাদের স্বচ্ছ একটা ধারণা হবে। আশা করি আমার সাথে থাকবেন। এখানে আমরা এই গ্যাজেটের নিয়মকানুন সম্পর্কে জানবো, কারা কারা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় কি কি নিয়ম কানুন অবলম্বন করা হবে, পেনশনের স্কিমটা কত হবে, কিভাবে করতে হবে, কোথায় কিভাবে করতে হবে, কোন প্রসিডিউর অবলম্বন করতে হবে, নমিনি কিভাবে কাউকে দিতে হবে, এই বিষয়গুলো আমরা জানবো। এর ম্যাথটা কিরকম হবে, এ করার জন্য কি কি প্রসিডিউর অবলম্বন করতে হয়, সেসব বিষয় সম্পর্কে আমরা জানবো। আশা করি আপনারা পাশেই থাকবেন। দেখি কি কি সরকার কি দিয়েছে সোশ্যাল সেফটি নেট আওতাওয়ালাকে সবাইকে সার্বজনীন পেনশন স্কিমে আওতার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে এটা অবশ্যই সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনার প্রতিফলন। অবশ্যই এটার জন্য জনগণ উপকৃত হবে। যদি এটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প, তবুও যাদের বয়সকালে মানুষের পেনশনের দরকার হয়, যাতে পরে মুখোমুখি না হয়, সেজন্য সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা 2023 করা হয়েছে। তাহলে আমরা সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জানি। এখানে কিছু নিয়ম কানুন, কর্পাস হিসাব, কর্তৃপক্ষ সবসময় সংজ্ঞায়িত করা হয়েছে। সংজ্ঞাগুলো আমাদের জানার দরকার। আবার আপনারা এখানে দেখে নেবেন। এখন কি কি স্কিম দিয়েছে এই স্কিম সম্পর্কে আমি বলতে পারি। যেমন এখানে মোট কয় ধরনের স্কিম দিয়েছে, 1 2 3 চার ধরনের স্কিম দিয়েছে। প্রথমে দিয়েছে হলো প্রবাসী স্কিম, যারা দেশের বাইরে বাংলাদেশের নাগরিকগণ থাকে, ফরেন রেমিটেন্স আহরণ করার জন্য এই স্কিমটি দেওয়া হয়েছে। এই স্কিমকে আসলে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই স্কিমের আওতায় আমাদের দেশের জনগণ যারা বিদেশে আছে তারা এই স্কিমটা করতে পারবে। তারা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এবং ইভেন তারা পেমেন্টটা ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, অনলাইনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে। প্রবাসী স্কিম। এখন প্রবাসী স্কিম, প্রগতি স্কিম এগুলো কি, আমি লাস্টে এই সম্পর্কে ব্যাখ্যা দিব। কত টাকা কিস্তির পরিমাণ হবে, কিভাবে দিতে হবে, কত বছর দিতে হবে, এটা লাস্টে চলে আসবে। জাস্ট আমি এখন প্রকারভেদ সম্পর্কে আলোকপাত করছি। প্রগতি স্কিম। এখানে প্রগতি স্কিম সম্পর্কে বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের জন্য করা হয়েছে। এখানে আসলে যারা প্রাইভেট জব করেছে তাদের জন্য এই প্রগতি স্কিমটা। এখানে এই ল অনুযায়ী এখানে বলেছে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ হইতে কর্মচারীগণের জন্য এই স্কিমের চাঁদার পরিমাণ 50% কর্মচারী দিবে এবং অবশিষ্ট 50% প্রতিষ্ঠান প্রদান করবে। এই আইন এটাই বলে। এখন ইমপ্লিমেন্টেশনটা আমাদের দেখার বিষয়। এখন গতে রয়েছে সুরক্ষা স্কিম। এখানে আসলে আমাদের সহকর্মী নিযুক্ত নাগরিকের জন্য প্রত্যেকটা ক্লাসের মানুষের জন্য এখানে রাখা হয়েছে। কৃষক, রিক্সা চালক, শ্রমিক, কুমার, জেলে ইত্যাদি সম্পর্কে এখানে বলা হয়েছে, চাঁদা সম্পর্কে। আহ, আমরা এই সুরক্ষা স্কিমটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিম, যেখানে আমরা প্রায় সকল শ্রেণীর মানুষই করতে পারবো। আর ঘতে আছে সমতা স্কিম। সমতা স্কিমটা আসলে আন্ডার প্রিভিলাইজ, যারা হত দরিদ্র, পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারাই এই সমতা স্কিম করতে পারবেন। যাদের আয় সীমা বাৎসরিক অনূর্ধ্ব 60,000 টাকা, তারাই এই সমতা স্কিম করতে পারবেন। সমতা স্কিম আসলে কিস্তি সম্পর্কে আমি লাস্টে বলবো। গ্রাহক বা পেনশনধারী 500 টাকা প্রদান করবে এবং 500 টাকা সরকার প্রদান করবে। এসব সম্পর্কে লাস্টে আলোচনা করা হয়েছে।
আমরা নিচে যাচ্ছি। যখন এখানে 4 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে কারা কারা এই স্কিমগুলো করতে পারে, তাদের যোগ্যতাগুলো কি হতে পারে। এই স্কিম করতে হলে অবশ্যই ব্যক্তির সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং তদূর্ধ্ব 50 বছর বয়সী ব্যক্তি এই স্কিম করতে পারবে। তবে এখানে আরেকটা ক্লু লিখেছে, যাদের বয়স 50 বছর অলরেডি হয়েছে তারা সেক্ষেত্রে করতে পারবে, তবে তাকে নিরবচ্ছিন্ন 10 বছর চাঁদা প্রদান করতে হবে। 10 বছর এক্সট্রা চাঁদা প্রদান করতে হবে। 10 বছর এক্সট্রা চাঁদা প্রদান করার পরে তা সে করলেই সে 50 বছর ঊর্ধ্বের মানুষ ব্যক্তিটি এই স্কিমটি করতে পারবে। এই স্কিম করতে কি কি লাগবে সে সম্পর্কে বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশিগণ জাতীয় পরিচয়পত্র যাদের নেই তাদের পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে। আর যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে হবে। ইভেন যাদের মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। এখন আমরা পরবর্তী একটা ভিডিওয়ে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়, কিভাবে এই স্কিমের আওতায় আসতে হয় সে সম্পর্কে আমরা একটা ভিডিও দিব। কিভাবে আইডি করতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয় সে সম্পর্কে বিস্তারিত একটা ভিডিওতে আমরা দেখব। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন। তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি, দেখি কি মাসিক চাঁদা প্রদানটা কিভাবে হবে। মেইনলি অ্যাপ্লিকেশন করার পর বা আপনি স্কিম আওতায় আসার পর আপনাকে একটা আইডি দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবং আইডি পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করলে আপনার অনলাইন পোর্টালে ঢুকে আপনি এটা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে পারবেন, সোনালী ব্যাংকের ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন। মেইনলি সোনালী ব্যাংকে সরকার এই পেনশনের জন্য ফ্রন্ট ডেস্ক হিসেবে ব্যবহার করেছে। আপনি সোনালী ব্যাংকে গিয়ে ক্যাশও জমা দিতে পারবেন এবং অনলাইনেও আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং মোবাইল ফিন্যান্সিং সার্ভিসের মাধ্যমে যেমন বিকাশ, নগদ এসব হয়তোবা এর আওতায় আছে, এর মাধ্যমে আপনি চাঁদা পেমেন্ট করতে পারবেন। এখন নির্ধারিত তারিখের মাধ্যমে চাঁদা আপনাকে দিতে হবে। আপনি যদি নির্ধারিত সময়ে চাঁদা পেমেন্ট না করতে পারেন বা স্কিমে পেমেন্টটা না দিতে পারেন তাহলে আপনাকে 1 মাস পর্যন্ত কোনো জরিমানা এক্সট্রা পর্যন্ত আপনার জরিমানা দিতে হবে না। কিন্তু যখন 1 মাসের অধিক পার হয়ে যাবে তখন প্রতিদিনের জন্য আপনাকে 1% হারে বিলম্ব ফি জমা প্রদান সাপেক্ষে হিসাবটি সচল রাখা যাইবে। এখন কোনো চাঁদাদার ধারাবাহিকভাবে ৩ কিস্তি জমাদানে ব্যর্থ হন তাহলে তার পেনশন হিসাবটি স্থগিত করা হইবে এবং সে স্থগিত পেনশন স্কিমকে চালু করার জন্য আপনাকে ওই যে 1% হারে বিলম্ব ফি প্রদান করতে হবে। এখন সকল স্কিমের জন্য চাঁদা কিস্তি চাঁদাদাতা পছন্দ অনুযায়ী দিতে পারে। সে মাসিক ভাবে দিতে পারে, ত্রৈমাসিক ভাবে দিতে পারে বা বার্ষিক ভিত্তিতে পরিশোধের সুযোগ থাকবে। এখন আমরা মাত্র চালু হলো প্র্যাকটিসটা দেখার পর আমরা বুঝতে পারবো আসলে ল এর সাথে কিভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। চাঁদাদাতা প্রদান করা হলে তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তাকে অবহিত করা হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা প্রদান না করে বিলম্ব ফি সহ চাঁদা প্রদানের জন্য চাঁদাদাতা রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজ প্রদান করা হবে। মানে তার বিলম্ব ফি সহ তার কত টাকা প্রদান করতে হবে সে তার মোবাইলে মেসেজ চলে যাবে। এখন কোনো ব্যক্তি শারীরিকভাবে ও মানসিকভাবে অসমর্থ হলে সেক্ষেত্রে কি করতে হবে, তাকে প্রমাণ করতে হবে মেডিকেল বোর্ডের মাধ্যমে অসচ্ছল চাঁদাদার হিসেবে তাকে প্রমাণ করতে হবে মেডিকেল বোর্ডের মাধ্যমে। প্রমাণ হলেই তার এই পেনশনটি তার নমিনি বা তার উত্তরাধিকারী 12 মাস পর্যন্ত চাঁদা পরিশোধ না করলেও চাঁদাদাতার পেনশন হিসাব স্থগিত হবে না, তার উত্তরাধিকারী বা নমিনার এটা কন্টিনিউ করতে পারবেন। যদি কেউ মানসিক ভারসাম্যহীন হন তাহলে তাকে অসচ্ছল হিসেবে প্রমাণ করার জন্য মেডিকেল বোর্ডের অনুমতি কর্তৃপক্ষ বরাবর এটার অ্যাপ্লিকেশন প্রুফ করতে হবে। প্রুফ করার মাধ্যমে তার চাঁদাদাতা নিখোঁজ বা ব্যক্তি নমিনি হলে তার উত্তরাধিকারী বা নমিনি এটি কন্টিনিউ করতে পারবে বা এর শত তারা পেয়ে যেতে পারে। তবে পেনশনারের বয়স 75 বছর পূর্ণ না হলে পূর্বে নিখোঁজ হইলে তার নিখোঁজ হইবার অনূন্য 7 বছর পর
পেনশনারের মাসিক পেনশন বাবদ পাওনা তাহার নমিনি বা নমিনিগণ প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকার প্রদান করা হবে। যা হোক, নমিনি বা পেনশন সম্পর্কে যে বা উত্তরাধিকার বা পিটিসি সম্পর্কে যে ল রয়েছে, এই ল এটার ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। তাহলে আমরা এখানে দেখি চাঁদাদাতা কর্তৃক নমিনি মনোনয়ন। চাঁদাদাতা বা পেনশন হোল্ডার কাকে নমিনি প্রদান করতে পারবে? চাঁদাদাতা তার নমিনি তার যে তার নিজস্ব যাদের ব্লাড রিলেশনশিপ রয়েছে তাদেরকে নমিনি প্রদান করতে পারে। তবে সেক্ষেত্রে যদি তার নমিনি নাবালক হয়, তবে সেক্ষেত্রে তাকে একজন লিগ্যাল গার্ডিয়ান বা অভিভাবক নিয়োগ করতে হবে। এই নিয়োগ করতে হবে নমিনি প্রদান করার ক্ষেত্রে। তো এর ভিতরে যদি নমিনি চাঁদাদাতা পেনশন হোল্ডার মারা যায়, তাহলে তার নমিনি এই এর উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবে। ইভেন নমিনি যদি নাবালক হয়ে থাকে, তাহলে তার গার্ডিয়ান এর ভরণ পোষণ করবে এবং সে সাবলকত্ব হওয়া পর্যন্ত এর দায়সত্ব তাকে দিয়ে দেওয়া হবে, তখন যখন সাবালক হবে তখন সে। যা হোক, এই পেনশনের সম্মুখ অফিস হিসেবে বিভিন্ন সরকারের মাধ্যমে তফসিলি পেনশন ব্যাংকে দেওয়া হবে, বর্তমানে সোনালী ব্যাংকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে পেনশন হোল্ডারের পেনশন হিসাবকে পেনশন চাঁদাদাতা পেনশন হিসাব বলা হয় বা করপাস হিসাব বলা হয়। এখন একজন পেনশন হোল্ডারের একটা আইডি দেওয়া হবে, রেজিস্ট্রেশন করলে একটা আইডি পাবে, সে একটা পাসওয়ার্ড পাবে। এই আইডিটি তার করপাস হিসাব বা চাঁদাদাতা পেনশন হিসাব থাকবে, তার চাঁদার টোটাল হিসাবায়ন এই তার আইডির ভিতরে ডিটেলস থাকবে স্কিমে। তবে আপনি ইচ্ছা করলে স্কিমকে বিভিন্ন অন্য স্কিমে রূপান্তর করতে পারবেন। তবে সেক্ষেত্রে তার আগের স্কিমটার হিসাবায়ন সিস্টেম রেখে পরবর্তী হিসাবায়নটা লভ্যাংশ অনুযায়ী তার কিস্তির হারটা পরিমা হিসাবটা হিসাবায়ন করা হবে। অর্থাৎ আপনি আগে যে স্কিমে যে চাঁদা দিয়েছেন, সেটা আপনার হিসাবায়ন একরকম হবে, পরবর্তী স্কিমে রূপান্তর হিসেবে কর্তৃপক্ষ তার নিয়ম অনুযায়ী সেটা লভ্যাংশ হিসাব করিবেন। স্কিমের শর্ত কারা পাবেন সে সম্পর্কে আমরা অলরেডি বলেছি। পেনশন স্কিমের চাঁদাদাতা উক্ত স্কিম শর্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সত্তার নিকট হস্তান্তর করিতে পারবে না। তবে আপনি স্কিমটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে বা কাউকে আপনি হস্তান্তর করতে পারবেন না। পেনশন চলাকালে আপনার মৃত্যু হলে উক্ত স্কিমের অর্থ চাঁদাদাতা কর্তৃক মনোনীত নমিনিকে দেওয়া হবে। নমিনির অববর্তন তার উত্তরাধিকার ব্যক্তিরা এই আপনার পেনশনের লভ্যাংশ পাবে বা পেনশনের পরিমাণ পাবে। প্রদত্ত চাঁদা হইতে ঋণ গ্রহণের সুযোগ সুবিধা রয়েছে। কোনো পেনশনার হোল্ডার যদি মনে করে তার ঋণ দরকার, তবে সেক্ষেত্রে তার 50% মোট টাকার 50% ঋণ হিসেবে উত্তোলন করতে পারবেন, যাহা কর্তৃপক্ষ কর্তৃক ধার্যকৃত ফি সহ সর্বোচ্চ 24 কিস্তিতে পরিশোধ করতে পারবেন এবং সমুদয় অর্থ চাঁদাদাতার হিসেবে জমা হইবে। তবে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আবার নতুন করে ঋণ নেওয়া যাবে না, সে সম্পর্কে আপনার এখানে বলা হয়েছে। চাঁদাদাতা বা পেনশনারের মৃত্যুর পর স্কিমের বিপরীত অর্থ প্রদান সম্পর্কে বলা হয়েছে। তার নমিনি মনোনয়ন কার্যকর থাকলে উক্ত স্কিমের জন্য অর্থ নমিনি প্রাপ্য হইবেন এ সম্পর্কে এখানে বলা হয়েছে। নমিনি নাবালক হইলে সে সম্পর্কে আমি অলরেডি উপরে বলেছি। নাবালক হইলে সিস্টেমটা তাহলে লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে, তার জন্য একটা সে যখন সাবালক হবে তখন তখন সে এর প্রাপ্যতা পেয়ে যাবে। এখন এই 5 ধারায় বলা হয়েছে নমিনির বয়স 75 বছর পূর্ণ হইবার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনার নমিনি বা নমিনিগণ নমিনি না থাকলে তা উত্তরাধিকার অবসর সময়ের জন্য মূল পেনশনার বয়স হইতে যতদিন অবসর থাকবে ততদিন পর্যন্ত মাসিক পেনশন প্রাপ্য হবেন এসব সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা আসি কি কি প্রবাস স্কিম সম্পর্কে বলা হয়েছে। যেমন প্রবাস স্কিমে কিস্তি পরিমাণ করতে হবে 5,000 টাকা হবে, 7500 টাকা হবে, 10,000 টাকা হবে। আমি এটাকে নিচের থেকে দেখি। একজন মাসে চাঁদার স্কিম প্রবাসী স্কিম ব্যক্তির কমপক্ষে মিনিমাম 10 বছর 10 বছর তাকে মাসিক চাঁদা প্রদান করলে
সে এই মাসিক পেনশন পাবে। 10 বছর প্রদান করলে 5,000 টাকা পাবে, 7,651 টাকা। 7,500 টাকার জন্য পাবে 11,677 টাকা। 10,000 টাকা মাসিক পেনশন প্রদান করলে 15,302 টাকা। 15 বছর সে চাঁদা প্রদান করলে পাবে 5,000 টাকার জন্য 14,472 টাকা। 75,000 টাকার জন্য 21,708 টাকা। এইভাবে আপনার 20 বছরের জন্য এই অ্যামাউন্টগুলো দেখে নেন। 25 বছরের জন্য এই পরিমাণগুলো মাসিক পেনশন পাবে। 25 বছর চাঁদা প্রদান করলে 5,000 টাকার জন্য মাসিক পেনশন পাবে 95,935 টাকা। 7500 টাকার 7,500 টাকার জন্য পাবে 1,43,900 মাসিক পেনশন পাবে। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন 10 বছরের জন্য কত, 15 বছরের জন্য কত, 20 বছরের জন্য কত। আপনারা এটা ডান সাইডে দিয়ে রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এটাই বোঝার বিষয়। 42 বছর থেকে আপনি যদি বুঝতে চেষ্টা করেন এটা টাফ হবে। সো আপনি এটা নিচ থেকে দেখবেন আপনার চাঁদার পরিমাণ 10 বছরের জন্য কত, 15 বছরের জন্য কত। প্রবাসী স্কিম এটা ছিল। অ্যান্ড প্রগতি স্কিমে কি ঠিক একই প্রসেসে প্রগতি স্কিমেও ওই 10 বছর চাঁদা প্রদান 2,000 টাকা চাঁদা প্রদান করলে 10 বছর কমপক্ষে তাকে 10 বছর চাঁদা প্রদান করতে হবে। 10 বছরের নিচে চাঁদা প্রদান করলে সে মাসিক পেনশনটা পাবে না। সে তাহলে 10 বছরে 2,000 টাকা প্রদান করলে 3,060 টাকা পাবে। 3,000 টাকা প্রদান করলে 4,591 পাবে। 5,000 টাকা প্রদান করলে 7,651 পাবে। মাসিক চাঁদার হার 15 বছর প্রদান করলে 2,000 টাকা 5,789 টাকা পাবে। 3,000 টাকার জন্য 8,683 টাকা পাবে। 5,000 টাকার জন্য 14,472 টাকা পাবে। অ্যাজ আ সেম প্রসেস 20 বছর প্রদান করলে এই পরিমাণ পাবে। 25 বছর প্রদান করলে এই পরিমাণ পাবে। আপনি দেখেন এই পরিমাণ পাবে। 30 বছর প্রদান করলে এই পরিমাণ পাবে। 30 বছর প্রদান করলে এই পরিমাণ পাবে। আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন কি আছে দেখি, সুরক্ষা স্কিম। অ্যাজ আ সেম প্রসেস সুরক্ষা স্কিমে কিস্তি পরিমাণ 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। আমরা নিচে থেকে দেখি 10 বছর প্রদান করলে 1,000 টাকার জন্য পাবে 1,530 টাকা, 2,000 টাকার জন্য পাবে 3,060 টাকা। এরকম 3,000 টাকার জন্য 4,591 টাকা মাসিক পেনশন। 5,000 টাকা 7,651 টাকা। 15 বছরের জন্য 2,894 টাকা 1,000 টাকা মাসিক পেনশন প্রদান করলে 2,000 টাকা প্রদান করলে 5,789 টাকা। 3,000 টাকা প্রদান করলে 8,683 টাকা। 5,000 টাকা প্রদান করলে 14,472 টাকা। অ্যাজ আ সেম প্রসেস 20 বছর চাঁদা প্রদান করলে 1,000 টাকার জন্য পাবেন 4,927 টাকা। 2,000 টাকা প্রদান করলে 9,854 টাকা। 3,000 টাকা 14,780 টাকা। 6,434 টাকা। অ্যাজ আ সেম প্রসেস 25 বছরের জন্য এই পরিমাণ, 30 বছরের জন্য এই পরিমাণ, 35 বছরের জন্য এই পরিমাণ টাকা, 40 বছরের জন্য এই পরিমাণ টাকা, 42 এই পরিমাণ টাকা। তাহলে আমরা দেখি তারপরেরটা স্কিমে কি আছে। সমতা স্কিম। অ্যাজ আ সেম প্রসেস সমতা স্কিম সম্পর্কে আমি আগে ডিটেইলস বলেছিলাম। সমতা স্কিমে চাঁদাদাতা 500 টাকা দিবে, সরকার 500 টাকা দিবে, টোটাল 1,000 টাকার স্কিম। সেখানে আপনাকে অ্যাজ আ সেম প্রসেস 10 বছরের জন্য কমপক্ষে 10 বছর তাকে চাঁদা প্রদান করতে হবে। তারপর মাসিক পেনশন 1,530 টাকা। 15 বছরের জন্য 2,894 টাকা। 20 বছরের জন্য 4,927 টাকা। 25 বছরের জন্য 7,955 টাকা। 30 বছরের জন্য 12,466 টাকা। 35 বছরের জন্য 19,187 টাকা প্রতি মাসে পাবে। একবার সেম প্রসেস 42 বছরের জন্য 34,465 টাকা। তাহলে আপনার মোটামুটি এই সর্বজনীন স্কিম 2023 সম্পর্কে আপনার এই ভিডিও থেকে ধারণা পেলেন। পরবর্তীতে ভিডিওয়ে কিভাবে আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড তৈরি করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে সে সম্পর্কে আমি একটা ভিডিও দেব। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।